আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। আপনি কি এই সমস্যাগুলোতে ভুগছেন? হঠাৎ মাথা ঘোরা, চারপাশ ঘুরছে মনে হয়, মাথা ঘোরার সাথে বমি বমি ভাব, বাস গাড়ি বা নৌযাত্রায় অসুস্থ লাগা? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো একমি ল্যাবরেটরিজের সিনাজিন প্লাস ট্যাবলেট সম্পর্কে। এটা কি, কিভাবে কাজ করে, কোন সমস্যায় ব্যবহার হয়, খাওয়ার নিয়ম, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা জানব সিনাজিন প্লাস কি। সিনাজিন প্লাস হলো একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি কম্বিনেশন ওষুধ। প্রতিটি সিনাজিন প্লাস ট্যাবলেটে আছে সিনারিজিন বিপি 20 মিলিগ্রাম এবং ডাইমেনহাইড্রিনেট ইউএসপি 40 মিলিগ্রাম। এই দুইটি ওষুধ একসাথে কাজ করে ভার্টিগো বা মাথা ঘোরা ও বমির সমস্যায় দ্রুত আরাম দেয়। সিনাজিন প্লাসের দাম অনেক কম, মাত্র 2 টাকা পিস, 20 টাকা প্রতি পাতা। সিনাজিন প্লাসের ব্যবহার। সিনাজিন প্লাস ব্যবহার করা হয় ভার্টিগো বা মাথা ঘোরায়, মিনিয়ার্স ডিজিজে, মোশন সিকনেস বা যাদের বাস গাড়িতে উঠলে বমি হয় তাদের জন্য, কানের ভিতরে সমস্যাজনিত মাথা ঘোরার সাথে বমি বা বমি বমি ভাব থাকলে সিনাজিন প্লাস ব্যবহার করা হয়। সিনাজিন প্লাস খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার পরে খেতে হয়। পর্যাপ্ত পরিমাণ তথ্যের অভাবে শিশু এবং 18 বছরের কম বয়সের কিশোরদের ক্ষেত্রে সিনাজিন প্লাস দেওয়া যাবে না। সাধারণত চিকিৎসাকাল 4 সপ্তাহের বেশি হওয়া উচিত নয়। সিনাজিন প্লাসের পার্শ্ব প্রতিক্রিয়া। সিনাজিন প্লাসের পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে ঘুম ঘুম ভাব, মাথা ভার লাগা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, চোখে ঝাপসা দেখা, ত্বকের সংবেদনশীলতা ইত্যাদি। কিছু সতর্কতা ও সাবধানতা যা জেনে রাখা খুব জরুরি। ওষুধ খাওয়ার পর গাড়ি বা ভারী কাজ এড়িয়ে চলুন। এই ওষুধ খাওয়া অবস্থায় অ্যালকোহল এড়িয়ে চলুন। পার্কিনসন রোগীদের ওষুধ খাওয়ার আগে সতর্ক হতে হবে। পেটের সমস্যা যাতে না হয় সেজন্য ভরা পেটে খেতে হবে। হাইপোটেনশন, হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম এবং করোনারি হার্ট ডিজিজ রোগীদের সিনাজিন প্লাস ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। সংকটপূর্ণ কিডনি রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যে সকল রোগী সিনাজিন প্লাসের উপাদানের প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় সিনাজিন প্লাস ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয়, তাই গর্ভাবস্থায় সিনাজিন প্লাস খাওয়া যাবে না। সিনাজিন প্লাস মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে সিনাজিন প্লাস ব্যবহার করা উচিত নয়। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যা অবশ্যই মেনে চলবেন। সিনাজিন প্লাস রোগের লক্ষণ কমায়। রোগের মূল কারণ বের করতে হবে। বারবার মাথা ঘোরা হলে চিকিৎসক দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। নিজে নিজে দীর্ঘদিন ওষুধ চালিয়ে যাওয়া বিপজ্জনক, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এই চ্যানেল বিডি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।